হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করেছি। তো এখন এই যে সন্ধ্যাবেলাতেই অনেক সবজি নিয়ে বসে পড়েছি সবজি বানাবো জন্য। তো কেন এত সবজি বানাচ্ছি, তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর দিনকে আমাদের বাড়িতে অনেক রকমের রান্নাবান্না হয়। তো পুজোর দিন, তার জন্য এই যে আগে থেকেই সন্ধ্যাতে সব বনিয়ে রেখে দিয়েছি। আর এই যে সকালবেলায় উঠেই স্নান সেরে নিয়েছি, স্নান করে নিয়েছি, কারণ সকাল সকাল ঠাকুরমশাই চলে আসবে পুজো করতে। আর এদিকে এই যে শাশুড়ি মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, পুজোর বাসনপত্র ধুয়ে সব একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। এবার একটু আলপনা দিয়ে নেব, তারপরে শাশুড়ি মা সব গুছিয়ে নেবে। তো এই যে তারপরে মা এই যে এদিকে সব গুছিয়ে নিয়েছে, ঠাকুরমশাই চলে এসেছে, যার জন্য তাড়াহুড়ো করে সব কিছু জোগাড় করে নিচ্ছে। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে বাকি অন্যান্য কাজগুলো তখন করা যাবে। আর এই যে আমার ননদের ছেলে আজকে প্রথম হাতেখড়ি দেবে, তার জন্য কত সুন্দর একটা স্লেট। তারপরে এই যে ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে, পুজোটা হয়ে গেলেই তারপরে অন্য কাজগুলো করব। এই যে আমার ননদের ছেলে এখানে বসে বসে পুজো দেখছে, আর কিছুক্ষণ পরেই ও হাতেখড়ি দেবে। আর বেশ মজা করছে, প্রথম এবার হাতেখড়ি দেবে, তারপরে এই যে অঞ্জলি দেবে। তার জন্য দাদায়ের সঙ্গে বসে পড়েছে অঞ্জলি দেবে বলে। আর আমরাও এখানে দাঁড়িয়েছিলাম, ও ও বলছে না, আমার কাছে বসতে হবে সবাইকে। তো তারপরে এই যে দেখো স্লেটে হাতেখড়ি দিয়েছে, আ হ্রস্বই দীর্ঘই লিখেছে মা সরস্বতীর কাছে প্রথম। তারপরে এই যে পুজো সম্পন্ন হলো, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হলো, শাশুড়ি মা সবাইকে প্রসাদ দিয়ে দিলেন এবং তারপরেই রান্না চাপাতে হবে। তো যেহেতু আজকে আমাদের রান্নাবান্নার মধ্যে সব প্রথমেই কিন্তু আগে ডাল চাপাতে হয়, কালো কলাইয়ের ডাল, তারপরে বাকি রান্নাগুলো শুরু করতে হয়। তো শাশুড়ি মা সেটা আগে করে দিয়েছে, তারপরে এবার আমি আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আজকে অনেক রকমের রান্নাবান্না হয়, আর তার সাথে মাছ করতে হয়, মানে সব কিছু কালকে আমরা মানে বাসি খাবো, পান্তা ভাত খাওয়া, মাছের টক, এই সমস্ত। তো এই যে আমি রান্না করছি, আর ওদিকে তো প্রচুর ব্যস্ত মা, ওদিকে উনানেও রান্নাবান্না চাপিয়েছে, কারণ অনেকটা ভাত হবে, মাছ হবে। তো একা গ্যাসে সম্ভব নয় সবটা করার। তো মা ওদিকে মাটির উনানে করছে, আর আমি এদিকে গ্যাসে টুকটাকগুলো করে নিচ্ছি। আর এখানে ভাজাভুজি, ডাল, বাঁধাকপির তরকারি এগুলো হচ্ছে, চাটনি, তারপরে শাক, এগুলোই নর্মাল যেগুলো সেগুলোই হবে এদিকে, আর ওদিকে ওগুলো হবে। তারপরে এই যে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে, সে মাছগুলো আমার ননদ এখানটাতে ধুয়ে নিচ্ছে। আর আমাকে বলল যে বৌদি একবার এসে তুমি লবণ হলুদটা আমাকে দিয়ে দেবে, আমি মাখিয়ে নেব। তারপরে এই যেটা হচ্ছে পোস্ত, পোস্তটাকে বাটা করা হয়েছে, তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে লবণ দিয়ে, এটা দাদুর জন্য। আর এদিকে মেথি ভাজা হচ্ছে, মাছের টকে দেওয়া হবে। তো মাছের টকে একটু মেথি গুঁড়ো না দিলে বেশ ভালো লাগে না, তো যার জন্য মা বলল যে এরকম একটু ভেজে নাও, তারপর এটা গুঁড়ো করে মাছে দিয়ে দেবো। তারপরে এই যে সন্ধ্যাবেলাতে মা ষষ্ঠীকে এখানে পুজো করা হবে, তার জন্য শিল নোড়া আর গামছাতে হলুদ মাখিয়ে এখানে রাখা হয়েছে। তো এরকম আমি ছোটো থেকেই দেখে আসছি আমার বাবার বাড়িতে, এখনও শ্বশুর বাড়িতে এই একই নিয়ম দেখে আসছি।